নমস্কার বন্ধুরা, এডুকেশন ইনফরমেশন চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজ আমরা এবিএস থেকে বাছাই করা কোশ্চেনগুলো নিয়ে আলোচনা করব। প্রত্যেকটি কোশ্চেনই ভেরি ইম্পর্টেন্ট আসন্ন টেট পরীক্ষার জন্য, তাই ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। আশা করছি উপকৃত হবে। আর যারা আমার চ্যানেলে নতুন রয়েছে, পরবর্তী ভিডিওর আপডেট পাওয়ার জন্য অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। তো চলে যাবো আজকের ক্লাসে। শব্দের কম্পাঙ্ক পরিমাপের একক হলো, অপশানে রয়েছে দেখো হার্জ, ন্যানোমিটার, ওহম নাকি ডেসিবেল। এই সঠিক অ্যান্সারটি হবে অপশন এ, হার্জ। কম্পাঙ্ক, শব্দের কম্পাঙ্ক পরিমাপের একক হচ্ছে হার্জ। চলে যাও পরবর্তী কোশ্চেনে। নিম্নলিখিত কোন রশ্মির ভেদন ক্ষমতা অর্থাৎ ভেদ ক্ষমতা সর্বাধিক? অপশানে রয়েছে দেখো আলফা, বিটা, গামা নাকি ইউভি। সঠিক অ্যান্সারটি হবে অপশন সি, গামা। গামা রশ্মির ভেদন ক্ষমতা সর্বাধিক। চলে যাও পরবর্তী কোশ্চেনে। তেজস্ক্রিয় বিকিরণ শক্তির একক হলো, অপশানে রয়েছে দেখো হার্জ, ওহম, বেকারেল নাকি পাস্কেল। এর সঠিক অ্যান্সারটি হবে অপশন সি, বেকারেল। তেজস্ক্রিয় বিকিরণ শক্তির এসআই লব্ধ একক হচ্ছে বেকারেল। চলে যাও পরবর্তী কোশ্চেনে। আতশবাজিতে বেরিয়াম নাইট্রেট ব্যবহার করলে, অপশানে রয়েছে দেখো ধোঁয়া হয়, সশব্দে বাজি ফাটে, সাদা উজ্জ্বল আলো হয় নাকি সবুজ রং তৈরি হয়। এর মধ্যে সঠিক অ্যান্সার হবে অপশন ডি, সবুজ রং তৈরি হয় যদি আতশবাজিতে বেরিয়াম নাইট্রেট ব্যবহার করা হয়। চলে যাও পরবর্তী কোশ্চেনে। এসপিএম কি? অপশানে রয়েছে দেখো নাইট্রাস অক্সাইড, বাতাসে ভাসমান সূক্ষ্ম কণিকা, জলীয় বাষ্প নাকি পারদ বাষ্প। এর মধ্যে সঠিক অ্যান্সারটি হবে অপশান বি, এসপিএম হচ্ছে বাতাসে ভাসমান সূক্ষ্ম কণিকা। চলে যাও পরবর্তী কোশ্চেনে। শব্দের নিরাপদ মাত্রা হলো, অপশানে রয়েছে দেখো 65 ডেসিবেল, 75 ডেসিবেল, 85 ডেসিবেল নাকি 45 ডেসিবেল। এর মধ্যে সঠিক অ্যান্সার হবে অপশান এ, 65 ডেসিবেল হচ্ছে শব্দের নিরাপদ মাত্রা। চলে যাও পরবর্তী কোশ্চেনে। কোন গ্যাসের প্রভাবে শ্বাসনালী জ্বালা করে ও শ্বাসকষ্ট হয়? অপশানে রয়েছে দেখো NO2 অর্থাৎ নাইট্রাস অক্সাইড, সালফার ডাইঅক্সাইড, কার্বন ডাইঅক্সাইড নাকি CO। এর মধ্যে সঠিক অ্যান্সার হবে অপশান বি, সালফার ডাইঅক্সাইড গ্যাসের প্রভাবে শ্বাসনালী জ্বালা করে ও শ্বাসকষ্ট হয়। চলে যাও পরবর্তী কোশ্চেনে। মার্স গ্যাসের মুখ্য উপাদান হলো মিথেন, অ্যামোনিয়া, বিটুমিনাস নাকি অক্সিজেন। এর মধ্যে সঠিক অ্যান্সারটি হবে অপশন এ, মিথেন। মার্স গ্যাসের মুখ্য উপাদান হচ্ছে মিথেন গ্যাস। চলে যাও পরবর্তী কোশ্চেনে। প্যান এর পুরো কথাটি হলো, অপশানে রয়েছে দেখো পার অ্যাটমিক নম্বর, পারক্সি অ্যাসিটাইল নাইট্রেট, পার অ্যাসিটিভ নাইট্রোজেন নাকি এদের কোনোটিই নয়। এর মধ্যে সঠিক অ্যান্সারটি হবে অপশান বি, প্যান এর ফুল ফর্ম হচ্ছে পারক্সি অ্যাসিটাইল নাইট্রেট। চলে যাও পরবর্তী কোশ্চেনে। একটি গ্যাসের নাম যা প্রধানত আগ্নেয়গিরির উদগীরণ থেকে উৎপন্ন হয়, তার নাম হচ্ছে ওজোন, ক্লোরোফ্লুরোকার্বন, সালফার ডাই অক্সাইড নাকি কোল গ্যাস। এর মধ্যে সঠিক অ্যান্সারটি হবে অপশান সি, সালফার ডাই অক্সাইড। সালফার ডাই অক্সাইড গ্যাসটি প্রধানত আগ্নেয়গিরির অগ্নুৎপাত থেকে উৎপন্ন হয়ে থাকে। চলে যাও পরবর্তী কোশ্চেনে। ফ্লাই অ্যাশ এর প্রধান উৎস কি? অপশানে রয়েছে জলবিদ্যুৎ কেন্দ্র, তাপবিদ্যুৎ কেন্দ্র, যানবাহন নাকি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। এর মধ্যে সঠিক অ্যান্সারটি হবে অপশান বি, তাপবিদ্যুৎ কেন্দ্র। চলে যাও পরবর্তী কোশ্চেনে। তাজমহল ভিক্টোরিয়া মেমোরিয়াল ক্ষতিকারক দূষকটি কি? অপশানে রয়েছে দেখো সালফার ডাইঅক্সাইড, কার্বন ডাইঅক্সাইড, হাইড্রোকার্বন নাকি পিসিবি। এর সঠিক অ্যান্সারটি হবে অপশান এ, সালফার ডাইঅক্সাইড। তাজমহল ও ভিক্টোরিয়া মেমোরিয়ালের ক্ষতিকারক দূষকটির নাম হচ্ছে সালফার ডাইঅক্সাইড। চলে যাও পরবর্তী কোশ্চেনে। একটি বর্জ্য পদার্থ যাতে পারদ আছে তার নাম, অপশানে রয়েছে দেখো ডিডিটি, কস্টিক সোডা, ভাঙা থার্মোমিটার নাকি টেলিভিশন। এর সঠিক অ্যান্সারটি হবে অপশান সি, ভাঙা থার্মোমিটারের একটি বর্জ্য পদার্থ যাতে কি আছে না পারদ রয়েছে। চলে যাও পরবর্তী কোশ্চেনে। একটি রাসায়নিক বর্জ্য পদার্থ হলো, অপশানে রয়েছে দেখো সায়ানাইড বর্জ্য, ভাঙা কাঁচ, ভাঙা কৌটো নাকি ইমারতি দ্রব্য। এর মধ্যে সঠিক অ্যান্সারটি হবে অপশান এ, সায়ানাইড বর্জ্য হচ্ছে একটি রাসায়নিক বর্জ্য পদার্থ। চলে যাও পরবর্তী কোশ্চেনে। আগুন নেভানোর কাজে কোন গ্যাস ব্যবহার করা হয়? অপশানে রয়েছে দেখো কার্বন ডাইঅক্সাইড, অক্সিজেন, নাইট্রোজেন নাকি হাইড্রোজেন। এর মধ্যে সঠিক অ্যান্সারটি হবে অপশান এ, কার্বন ডাইঅক্সাইড গ্যাসকে আগুন নেভানোর কাজে ব্যবহার করা হয়ে থাকে। চলে যাও পরবর্তী কোশ্চেনে। বায়ুমণ্ডলের কোন স্তর বেতার তরঙ্গ প্রতিফলিত করতে পারে? অপশানে রয়েছে দেখো ট্রোপোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার, মেসোস্ফিয়ার নাকি আয়নোস্ফিয়ার। এর মধ্যে সঠিক অ্যান্সারটি হবে অপশান ডি, আয়নোস্ফিয়ার বায়ুমণ্ডলের স্তর যেটি কিনা বেতার তরঙ্গকে প্রতিফলিত করতে পারে। চলে যাও পরবর্তী কোশ্চেনে। পোলেন পাঠের বিজ্ঞানকে বলা হয়, অপশানে রয়েছে দেখো পেলিনোলজি, পেলিওন্টোলজি, জেরন্টোলজি নাকি জিওন্টোলজি।
এর সঠিক অ্যান্সারটি হবে অপশন এ, পোলেন পাঠের বিজ্ঞানকে বলা হয় পেলিনোলজি। চলে যাবো পরবর্তী কোশ্চেনে। সাইলেন্ট স্প্রিং বইটি যার লেখা তার নাম, অপশানে রয়েছে দেখো রাচেল কার্সন, গ্যারেট হার্ডিন, উইনস্টন চার্চিল নাকি ডেসমন্ড টুডু। এর মধ্যে সঠিক অ্যান্সারটি হবে অপশন এ, রাচেল কার্সন। সাইলেন্ট স্প্রিং বইটি রাচেল কার্সনের লেখা। চলে যাবো পরবর্তী কোশ্চেনে। ট্র্যাজেডি অফ দ্য কমন শীর্ষক বইটি কে লিখেছেন? অপশানে রয়েছে দেখো রাচেল কার্সন, গ্যারড হার্ডিন, উইনস্টন চার্চিল নাকি ডেসমন্ড টুডু। এর মধ্যে সঠিক অ্যান্সারটি হবে অপশন বি, গ্যারেট হার্ডিন। চলে যাবো পরবর্তী কোশ্চেনে। মৃতজীবী জীবের বিজ্ঞানসম্মত নাম, অপশানে রয়েছে দেখো স্যাপ্রোটোস, ডেডোট্রোক্স, ক্যামোট্রোক্স নাকি ফোটোট্রোনস। এর মধ্যে সঠিক অ্যান্সারটি হবে অপশন এ, স্যাপ্রোটোস হচ্ছে মৃতজীবী জীবের বিজ্ঞানসম্মত নাম। চলে যাবো পরবর্তী কোশ্চেনে। WCED কোন সালে আওয়ার কমন ফিউচার শীর্ষক প্রতিবেদনটি প্রকাশ করেন? অপশানে রয়েছে দেখো 1987, 1992, 2000 নাকি 2012। এর মধ্যে সঠিক অ্যান্সারটি হবে অপশন এ, 1987। 1987 সালে WCED আওয়ার কমন ফিউচার শীর্ষক প্রতিবেদনটি প্রকাশ করে। চলে যাবো পরবর্তী কোশ্চেনে। ডেট্রিটাস বলতে বোঝায়, অপশানে রয়েছে দেখো উৎপাদক, খাদক, বিয়োজক নাকি অজৈব উপাদান। এর মধ্যে সঠিক অ্যান্সারটি হবে অপশন সি, বিয়োজক। ডেট্রিটাস বলতে বিয়োজককে বোঝায়। চলে যাবো পরবর্তী কোশ্চেনে। ডেট্রিভোর হলো উৎপাদক, খাদক, বিয়োজক নাকি অজৈব উপাদান। এর মধ্যে সঠিক অ্যান্সারটি হবে অপশন সি, ডেট্রিভোর হলো বিয়োজক। চলে যাবো পরবর্তী কোশ্চেনে। যে খাদ্য যোগান দেয়, এই অর্থে গ্রিক শব্দ হলো, অপশানে রয়েছে দেখো ফস, নর, টর নাকি ট্রপ। এই সঠিক অ্যান্সারটি হবে অপশন ট্রপ। চলে যাবো পরবর্তী কোশ্চেনে। অ্যালটোনিয়ান পিরামিড হলো, অপশানে রয়েছে দেখো সংখ্যার পিরামিড, বর্গাকার ভূমির পিরামিড, ইজিপ্টের পিরামিড নাকি ত্রিভুজাকার ভূমির পিরামিড। এর মধ্যে সঠিক অ্যান্সারটি হবে অপশন এ, সংখ্যার পিরামিড। চলে যাবো পরবর্তী কোশ্চেনে। জীবভরের একক হলো ক্যালোরি, কিলোগ্রাম, কেলভিন নাকি বেল। এই সঠিক অ্যান্সারটি হবে অপশন বি, কিলোগ্রাম। চলে যাবো পরবর্তী কোশ্চেনে। স্বর্ণলতা এবং উকুন হলো মৃতজীবী জীব, জৈব যৌগজীবী জীব, পরজীবী জীব নাকি আলোকজীবী জীব। এর মধ্যে সঠিক অ্যান্সার হবে অপশন সি, পরজীবী জীব। চলে যাবো পরবর্তী কোশ্চেনে। ফান্ডামেন্টালস অফ ইকোলজি বইটির লেখক, অপশানে রয়েছে দেখো ওডাম, লিন্ডেম্যান, চ্যাপম্যান নাকি হাস্চিনসন। এর সঠিক অ্যান্সারটি হবে অপশন এ, অডাম। চলে যাবো পরবর্তী কোশ্চেনে। পৃথিবীর অখণ্ড বাস্তুতন্ত্রের অধীন সমস্ত প্রাণীগোষ্ঠীকে একত্রে বলে, অপশানে রয়েছে দেখো ফনা, ফ্লোরা, ব্যায়ম নাকি ইকোক্লাইন। এর সঠিক অ্যান্সারটি হবে অপশন এ, ফনা। পৃথিবীর অখণ্ড বাস্তুতন্ত্রের অধীন সমস্ত প্রাণীগোষ্ঠীকে একত্রে বলা হয় ফনা। চলে যাবো পরবর্তী কোশ্চেনে। বিদ্যুৎ উৎপাদনের জন্য WEC পদ্ধতি কোন ক্ষেত্রে কাজে লাগে? অপশানে রয়েছে সৌরশক্তি, সমুদ্র তরঙ্গ শক্তি, ভূতাপীয় শক্তি নাকি সমুদ্র তাপ শক্তি। এর মধ্যে সঠিক অ্যান্সারটি হবে অপশান বি, সমুদ্র তরঙ্গ শক্তি। চলে যাবো পরবর্তী কোশ্চেনে। বিদ্যুৎ উৎপাদনের জন্য ওটেক পদ্ধতি কোন ক্ষেত্রে কাজে লাগে? অপশানে রয়েছে দেখো সৌরশক্তি, সমুদ্র তরঙ্গ শক্তি, ভূতাপীয় শক্তি নাকি সমুদ্র তাপ শক্তি। এর মধ্যে সঠিক অ্যান্সারটি হবে অপশন ডি, সমুদ্র তাপ শক্তি। চলে যাবো পরবর্তী কোশ্চেনে। কয়লা কি ধরনের সম্পদ? অপশানে রয়েছে পূরণশীল সম্পদ, অপূরণশীল সম্পদ, আন্তর্জাতিক সম্পদ নাকি দুষ্প্রাপ্য সম্পদ। এর মধ্যে সঠিক অ্যান্সারটি হবে অপশন বি, অপূরণশীল সম্পদ। চলে যাবো পরবর্তী কোশ্চেনে। গন্ডোয়ানা যুগের কোন সম্পদ মানুষের সভ্যতার অন্যতম ভিত্তি? অপশানে রয়েছে কয়লা, আকরিক লোহা, সোনা নাকি খনিজ তেল। এর মধ্যে সঠিক অ্যান্সারটি হবে অপশান এ, কয়লা। গন্ডোয়ানা যুগের কয়লা মানুষের সভ্যতার অন্যতম ভিত্তি। চলে যাবো পরবর্তী কোশ্চেনে। সমুদ্র জলকে অলবণীকরণের পদ্ধতিটি কি? অপশানে রয়েছে দেখো ডাইজেস্টার, ডিস্যালিনেশন, কেমোথেরাপি নাকি মিওসিস। এর সঠিক অ্যান্সার হবে অপশান বি, ডিস্যালিনেশন। চলে যাবো পরবর্তী কোশ্চেনে। কোন নদীর ওপর ভারতে প্রথম বহু উদ্দেশ্য সাধক অর্থাৎ বহুমুখী নদী পরিকল্পনা গ্রহণ করা হয়? অপশানে রয়েছে দেখো গঙ্গা, ব্রহ্মপুত্র, সিন্ধু নাকি দামোদর। এর সঠিক অ্যান্সার হবে অপশান ডি, দামোদর। চলে যাবো পরবর্তী কোশ্চেনে। ভারতে দুধের উৎপাদন বৃদ্ধিতে কোন বিজ্ঞানীর অবদান বেশি? অপশানে রয়েছে নরম্যান বরলগ, ভার্গিস কুরিয়েন, MS স্বামীনাথন নাকি গোবিন্দ বল্লভ পন্থ। এর সঠিক অ্যান্সারটি হবে অপশান বি, ভার্গিস কুরিয়েন।
চলে যাও পরবর্তী কোশ্চেনে। কোন বাঁধ পাঞ্জাবে সবুজ বিপ্লব সফল করেছে? অপশানে রয়েছে দেখো ফারাক্কা বাঁধ, ভাকরা বাঁধ, সর্দার সরোবর বাঁধ নাকি নাগার্জুন সাগর বাঁধ। এর সঠিক অ্যান্সারটি হবে অপশান বি, ভাকরা নাঙ্গাল বাঁধ। চলে যাও পরবর্তী এবং শেষ কোশ্চেনে। উদ্যান কৃষিতে ফলের চাষকে বলে? অপশানে রয়েছে দেখো ওলেরিকালচার, ফ্লোরিকালচার, পোমাম কালচার নাকি হর্টিকালচার। এই সঠিক অ্যান্সারটি হবে অপশান সি, উদ্যান কৃষিতে ফলের চাষকে বলা হয় পোমাম কালচার। বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্তই। পরবর্তী ভিডিওর আপডেট পাওয়ার জন্য অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং চ্যানেলটির সঙ্গে থাকবে। ধন্যবাদ।